ওই মাদ্রাসায় একটা ছেলেও মুসলমান না, সব বিধর্মী। ওই মাদ্রাসা থেকে ছাত্র এসেছিল আমাদের বাংলাদেশে, ঢাকার মিরপুরে। বলবো বাংলাদেশে বলবো ওই মাদ্রাসার ছাত্র বা আমাদের ঢাকার মিরপুর 1 নম্বর এসেছিল। আসার পরে দীর্ঘ 17 বছর নামাজ পড়াইছে। কয় বছর? আরে জোরে কয় না, কয় বছর? 17 বছর একটি টাকা বেতন নেয়নি। খেয়াল করেন, একটি টাকাও বেতন নেয়নি। এরকম হুজুর যদি আপনাকে আগরদাড়ি আসে, আপনারা তো আবুল হাসান দোহারি টাকা দিয়ে হুজুরি আনার দরকার কি? আমাকে এই হুজুর ফিরি হুজুর ভালো। কথা বলে না, ঠিক কি না? তখন হঠাৎ করে ওই 17 বছর নামাজ পড়ানোর পরে 17 বছরের মধ্যে একদিনও ছুটি নেয়নি। 17 বছরের মধ্যে একটা টাকা বেতন নেয়নি। 17 বছরের মধ্যে একদিনও বাড়িতে যায়নি। 17 বছর পরে হঠাৎ করে মসজিদের সভাপতিকে বলে, আরে মসজিদের সভাপতিরা, আমি বাড়িতে যাব গো, আমারে 3 দিনের ছুটি দেন। আচ্ছা আপনারা বলেন, ইমাম সাহেব যেই হুজুর 17 বছর ছুটি নেয়নি, ও যদি 1 বছরও ছুটি চাই দেওয়া যায় না? কথা কয় না? হুজুর আপনি 17 বছর ছুটি নেননি, 1 বছর জান আপনার ছুটি দেবেন না? হুজুর তো দরকার, বেতন নেবে না, কিচ্ছু নেবে না। সভাপতি ডাক দিয়া কয়, রে হুজুর গো, জান রে হুজুর, হুজুর দেরি করবেন না গো হুজুর, এক্ষুনি চলে যান বাড়িতে। আপনি 17 বছর ধরে একটি টাকা ইমামতের টাকা নেন নাই, একদিনও বাড়িতে যান নাই, আপনার ছুটি কতদিন লাগবে আপনার দিয়ে দেন? কয় বেশি দিন লাগবে না রে, মাত্র 3 দিন দিলে হয়ে যাবে। সভাপতি সাহেব ছুটিতে গেল। ছুটিতে দেওয়ার পরে আমার ভাইরা তারপরের দিন হঠাৎ করিয়া বাড়িতে যাওয়ার পরে ফোন দিয়ে কয়, এরে সভাপতি রে, হুজুর আপনি বাড়িতে পৌঁছাইছেন? কয় হ পৌঁছাইছি, কিন্তু একটা কথা বলবো। কয় বলেন, কিছু মনে করবেন না? কয় না। কয় আপনারা আমার পিছনে নামাজ পড়ছেন কয় বছর? কয় 17 বছর। কয় আপনাদের 17 বছরের নামাজের হিসাব আপনারাই কইরেন। বোঝেন না? আপনারা বোঝেন না? কয় আপনাদের 17 বছরের নামাজের হিসাব আপনারাই কইরেন। আচ্ছা এই কথা কইলে চাচা কি বলবে? এ হুজুর টাকা নিলিনি, ছুটি নিলিনি, কথা কয় না। তোর এত ভালোবাসলাম, নামাজ পড়লাম, খাওয়ালাম, পুরালাম, মনে করলাম তোর মতো হুজুর আর বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে নেই। তুই এখন 17 বছরের নামাজের হিসাব যদি আমরা তোর পিছনে বলেছি, একটাই তো বেয়াদবি ইমাম, তুই যা করবি আমরা তাই কইছি। এখন তুই বলতেছিস আমার নামাজের হিসাব আমি নেব, তোর সমস্যা কি? কয় আমার কোনো সমস্যা নেই, আমি যে 17 বছর নামাজ পড়েছি আমি তো মুসলমানই ছিলাম না। কথা বুঝতেছেন না আপনারা? ওই যে কোন মাদ্রাসার ছাত্র, ওই ব্রিটেনের সেই মাদ্রাসার ছাত্র। কয় তার মানে আচ্ছা আপনারা বলেন, একজন ইমাম যদি মুসলমান না হয়, ও যদি উযুও করে, নামাজও পড়ায়, ওর পিছনে নামাজ হয়? তাই হাত তুলে বলেন হয়। কেন? কেন? ও তো উযু করছে। এই যত জোরে কর, ও তো উযু করছে, ওর মুখে দাড়ি আছে, ওর গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, ওর মাথার মধ্যে টুপি আছে, ওর লেবাসের মধ্যে সুন্নাত আছে, এরপরেও কেন নামাজ হবে না? কারণ নামাজ পড়তে গেলে আগে উযু লাগে না, নামাজ পড়তে গেলে দাড়ি আগে লাগে না, নামাজ পড়তে গেলে টুপি আগে লাগে না, নামাজ পড়তে গেলে পাঞ্জাবি আগে লাগে না, আগে হওয়া লাগে ইমানদার।